সবাইকে জয় নিতাই, ভজ নিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আজ আবার আপনাদের সকলকার জন্য নিয়ে চলে এসেছি প্রেমের ঠাকুর গৌরহরি। এই প্রেমের ঠাকুর গৌরহরি থেকে আমাদের পাঠ চলছিল নিমাইয়ের কথা আমরা পড়ছিলাম। এর পূর্বদিন আমরা পড়েছিলাম পৃষ্ঠা ২৬ পর্যন্ত, যার পরবর্তী অংশ থেকে আমরা পাঠ করব। আজ হলো আমাদের পর্ব ১৬। সবাইকে জয় নিতাই, জয় ঠাকুর গৌরহরি। শুরু করছি প্রেমের ঠাকুর গৌরহরি থেকে পাঠ। নিমাই চাঁদের সংসারে কোনো অভাব নেই। নিত্য কত লোক যে কত উপহার নিয়ে আসে ইয়ত্তা নেই। প্রতিদিন সেই সব উপহার দিয়ে নিমাই ২০-২৫ জন অতিথি সাধু বৈষ্ণবের আপ্যায়ন করে। শচীর গৃহ চলে নিত্য মহোৎসব। নিমাই পণ্ডিত নগর ভ্রমণে বের হন, তার পরনে পট্টবাস, শ্রীঅঙ্গে পট্টবস্ত্র জড়ানো, গলার মালতীর মালা, প্রশস্ত কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক, স্কন্দ পর্যন্ত চাঁচর কেশ সুবিন্যস্ত। ৫-১০ জন পড়ুয়ার সাথে শাস্ত্রালাপ ও হাস্যকৌতুক করতে করতে স্বর্ণদণ্ড দীর্ঘ বাহু দুলিয়ে হেঁটে যান। তার প্রতি পদক্ষেপে নবদ্বীপের মাটি যেন পুলকিত হয়। তার প্রসন্ন মুখকমলে মৃদু হাসির তরঙ্গ, দীঘল দুটি নয়নে অদ্ভুত কটাক্ষ যেন জগতের সমস্ত পুরুষ চিত্তকে তাদের ধন, জন, কাঞ্চন ও কামিনীর কটাক্ষ পাশ হতে মুক্ত করে আপন করে নিতে চায়। এই রূপ ভাব। তবে নারী মূর্তি দেখিলেই তিনি নতমুখে পথ ছেড়ে দেন, যদিও নারী চিত্তে মহাপ্রভুর সতত বিহার। নিমাই পণ্ডিত দ্রব্য ক্রয় করতে যান, কিন্তু সঙ্গে এক কানাকড়িও নেন না। চতুর পণ্ডিত বলেন, কড়ি তো নেই, চলো দেখি মিষ্ট কথা বলে কিছু আদায় করতে পারি কি না। তিনি প্রতি দোকানে গিয়ে ওঠেন। দোকানিরা বড় ব্যস্ত হয়ে তাকে সম্মান করে আসন দেন। তারা মনে করেন পণ্ডিতের চরণস্পর্শে তাদের দোকান পবিত্র হলো। অতি বিনয়ের সঙ্গে বলেন, ঠাকুর, আপনার কি প্রয়োজন বলুন, আমি নিজে গিয়ে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসব। পণ্ডিত বলেন, আমার কড়ি নাই। তারা বলে, আপনি ব্যবহার করলেই কড়ি পরিশোধ হবে। নবীন পণ্ডিতের কার্য দেখে তার শিষ্যগণ হাসেন। নবদ্বীপের প্রায় প্রতি দোকানেরই পণ্ডিতের ওপর এইরূপ ভাব। শ্রীধরের ব্যাপার কিন্তু অন্য। শ্রীধর নবদ্বীপের একজন দীন দরিদ্র পশারি। কলার থোড়, মোচা, পাতা, লাউ ইত্যাদি বিক্রয় করে কোনো রকমে সংসার নির্বাহ হয়। আবার তার থেকে কিছু বাঁচিয়ে ঠাকুরের সেবাও করেন। এত দরিদ্র সত্ত্বেও শ্রীধর কিন্তু বড়ই সুখী। দিনরাত শ্রীধর উচ্চৈস্বরে কৃষ্ণগান নাম করে। তিনি একজন সহজ সরল শান্ত প্রকৃতির সাধু বৈষ্ণব। কাজে নিমাই চাঁদের উপর বড়ই আক্রোশ। তিনি তার দোকানে গিয়ে দাম না করেই ভালো ভালো থোড়, মোচা তুলে নেন। তাতে শ্রীধর বড় ব্যস্ত হয়ে বলেন, ঠাকুর, আমি গরিব মানুষ, রোজ রোজ বিনা পয়সায় আমি কিছু দিতে পারবো না। তুমি ন্যায্য দাম দিয়ে যা প্রয়োজন নিয়ে যাও। নিমাই হাসতে হাসতে বলেন, শ্রীধর, আমি জানি তোমার অনেক ধন আছে, তুমি সেসব লুকিয়ে লুকিয়ে ভোগ করো। আমি সকলকে সে কথা জানিয়ে দেব। শ্রীধর বলেন, আচ্ছা, তোমার বিশ্বাস না হয় তুমি আমার ঘরে গিয়ে দেখবে, চলো। শ্রীধরের মাটির ঘরে শত ছিদ্র খড়ের চাউনি, বর্ষাকালে দাঁড়াবার স্থান থাকে না। আসবাবপত্র নেই বললেই চলে। তথাপি নিমাই বলেন, শ্রীধরের অনেক ধন আছে। উদ্ধত নিমাই পণ্ডিতের সঙ্গে শ্রীধর কিছুতেই পেরে ওঠে না। তিনি যত শান্তভাবে কথা বলেন, নিমাই ততই চঞ্চলতা প্রকাশ করেন। শেষে শ্রীধর যখন নিমাইয়ের হাত থেকে থোড় মোচা নিয়ে নিতে যান, তখন নিমাই বলেন, শ্রীধর, ব্রাহ্মণের হাত থেকে দ্রব্য নিতে চাও? তোমার কি ধর্মের ভয় নাই? তুমি রোজ গঙ্গা পূজার জন্য কিছু ব্যয় করো, আর আমি সেই গঙ্গার পিতা। আমার জন্য তোমার কিছু ব্যয় করা কর্তব্য। বিষ্ণু স্মরণ করে শ্রীধর বলেন, পণ্ডিত, গঙ্গা বলেও তোমার ভয় নাই? নিমাই হেসে বলেন, আমি কাকে ভয় করব? সবাই আমায় ভয় করবে। শ্রীধর ভয় আর কোনো কথা না বাড়িয়ে বলেন, বয়স হলে সবার চাঞ্চল্য কমে, কিন্তু তোমার চাঞ্চল্য দিন দিন বেড়েই চলেছে। যাক, তুমি আমার সাথে আর ঝগড়া করো না। আমি তোমার ঘরে রোজ একটি মোচা, একখণ্ড থোড় ও কিছু পাতা দিয়ে আসব। নিমাই বলেন, তবে তোমার সাথে আর আমার কোনো ঝগড়া নেই?
এই শ্রীধরের দেওয়া থোড়, মোচা ও লাউয়ের তরকারি দিয়ে নিমাই চাঁদ রোজ অন্ন গ্রহণ করতেন। ভক্তের দ্রব্য ভগবান চিরদিন সেধে যেচে কেড়ে খান। দ্বিতীয় পরিণয়। শচীর গৃহ যেন বৃন্দাবন। শচী সেখানে বহু দিব্যমূর্তি দর্শন করেন। কখনো দেখেন আলোকমণ্ডল, কত বন্দনাসূচক বাদ্যগীতি ভেসে আসে তাঁর কানে। এতে তিনি বড় সুখ পান, তবে অভ্যাসবশত আর বিস্মিত হন না। এক পৌর্ণমাসী চন্দ্রোদয়কারে ত্রিভুবন মোহনকারী মুরলীধ্বনি শ্রবণে শচী আনন্দে মূর্ছাগ্রস্ত হয়ে টলমল চরণে ধ্বনি অনুসরণ করে বিষ্ণুদ্বারে এসে দাঁড়ালেন। সেখানে আপনভাবে বসে আছে নিমাই চাঁদ। তার বক্ষে জ্বলছে এক প্রশান্ত জ্যোতিপুঞ্জ। শচী অপলক নয়নে সেই অসমর্থ রূপ ও মাধুরী দেখতে দেখতে জ্ঞান হারালেন। নিমাই উঠে এসে মাকে স্পর্শ করলেন। নয়ন মেনে তাকালেন শচী নিমাইয়ের মুখ কপালে। তার বুকে আনন্দ, মনে বিস্ময়। আধো আধো স্বরে বললেন, নিমাই, তুই কে? নিমাই চাঁদ বললেন, মা, আমি তোমার ছেলে। আজ আর পাঠ বর্ধিত করছি না। আজ পাঠ এই পর্যন্তই পড়ে শেষ করলাম। আমার প্রেমের ঠাকুর গৌরহরির পড়া আজ এই পর্যন্তই। পাঠে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বৈষ্ণব ভক্তবৃন্দ সকলকে অনুরোধ করছি দয়া করে আপনারা আমাকে জানাবেন এবং সবাই আমার সাথে থাকুন যেন এইভাবেই আপনাদেরকে রোজ নিয়মিত পাঠ পৌঁছে দিতে পারি। সবার জয়। জয় জয় নিতাই। জয় ঠাকুর গৌরহরি। জয় শ্রী গুরুদেবের জয়। জয় জয় নিতাই।